এই নাও আরিফ 3000 টাকা ডিজেল ভরে রাত্রে পঞ্চগড় রওনা দিবা। ভাই আরো 500 টাকা লাগবে তো, রাতে কি খাবো? দেখো 3000 টাকা অ্যাডভান্স দিতে, বাকি টাকা দেয় নাই। তুমি রাতে যে মালিকের মাল নিয়ে যাচ্ছ না ওই মালিকটা ফোন দিবা, হ্যাঁ তোমার নাম্বারে বিকাশে 500 টাকা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, রাত 8টা বাজে আমি গাড়ি নিয়ে রওনা দিবো। আচ্ছা ঠিক আছে, আর ঠিক মতো যাবা। ভাই আমার গাড়ি দিবেন না? আমি গাড়ি নিয়ে যাবো না। কি ব্যাপার, নয়ন ভাই তানভীর ভাইকে 7 দিন ধরে গাড়ি দেয় না কেন? কি তাম্বি তুই গাড়ি নিয়ে বেরোবি? আমি গাড়ি তোকে পরে দেবো। তুই যার কথা বলে এক গাড়ি মাল নিয়ে গেছিলি না, মনে আছে না ভুলে গেছো? ওইখান থেকে আগে টাকাটা নিয়ে আয়। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখন টাকা দেয় নাই। ঠিক আছে ভাই, আমি ওনার কাছে যা টাকা আনতেছি। যা যা তার যা, কোথা থেকে যেগুলো আসে। আর নয়ন ভাই আপনি তানভীর ভাইকে 1 সপ্তাহ ধরে গাড়ি দেন না কেন? কি ওকে গাড়ি দেবো? কি অন্যায় করছে তুই জানোস? একজনের বাসায় মাল দিয়ে আসছিল, ওইখান থেকে এখনো টাকা আনে নাই। যতক্ষণ না ও টাকা আনবো ততক্ষণ ওরা কোনো গাড়ি দেওয়া হইব না। আর শোনো আরিফ, তাম্বি তোমার কাছে গাড়ি চাইলে কখনো চাবি দিবা না গাড়ি। তাড়াতাড়ি যাও আর রাত 8টা বাজে রওনা দিবা। ঠিক আছে ভাই। আর মহাজনের ফোন দিবা, ঠিক আছে? জীবন ভাই অফিসে আছেন? ওই তানভীর কি হয়েছে, ডাকস কেন? ভাই আমার লগে একটু এদিকে আয়েন তো। আরে স্যার কাজ আছে তো আমার, কই নিয়ে যাস আমাকে? ভাই আমি 2 বছর ধরে যে মহাজনের কাজ করি, সে আজ পর্যন্ত আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু জানেন আজকে সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে। কেন করছে জানেন? এটি সব আপনার জন্য। জানেন আজকে আপনার জন্য আমার জুনিয়রের সামনে আমার অপমান করছে। যেই মানুষটা আমাকে কখনো ধমক দেয় নাই, আর সেই মানুষটাই আমাকে ধমক দিয়ে বলছে যা, যার কাছে তুই মাল বাকি দিয়ে আইছিস না, হের কাছ থেকে মালের টাকা নিয়ে আয়। হব বেটা, আমার তো একটা মান সম্মান আছে। তুই কিনা এভাবে আমার অফিসের সামনে সিলাসিলি করতেছস? তোর টাকা কি আমি মেরে দেবো? তোকে বলছি না 2 দিন পর দিয়ে দেবো। শোন তানভীর, যা এখান থেকে, আমি বেতন পাই টাকা দিয়ে মুনি, আর নেক্সট টাইম আমার অফিসের সামনে আসবি না। আরে ভাই আপনি মানুষ নাকি? 2 দিনের কথা বলে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে গা, এখনো আপনি টাকা দিচ্ছেন না। ওইদিকে মালিক আমার প্রচুর প্যারা দিচ্ছে, আর আপনার উপকার করে কি আমার অনেক বড় ভুল হয়ে গেছে? ভাই আমিও তো মানুষ, আমারও তো সংসার আছে। আপনি জানেন আপনাকে বাকিতে মাল নিয়ে দেওয়ার কারণে আজকে মালিক আমাকে গাড়ি দিচ্ছে না। ওই বেটা তুই পাগল নাকি? তোকে বলতেছি না আমি বেতন পাই তোকে টাকা দিয়ে আসবো, আর তুই কিনা আমার অফিসের সামনে এভাবে চিলাচিলি করতেছস? কারণটা কি? তোর মান সম্মান নাই ফকিন্নির বাচ্চা, আমার তো মান সম্মান আছে। হ্যাঁ ভাই, গাড়িতে তো মাল লোড হয়ে গেছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ভাই আমার না একটা রাগ ভালো লাগতো, একটা কাজ ধরছিলাম তো, দিলে অনেক ভালো হতো, কাজটা শেষ করতে পারতাম। আচ্ছা ভাই রাখি। হ্যাঁ ভাই দেওয়া যাবে, কিন্তু একটা বালুর দাম তো 5000 টাকা। 5000 টাকা দেন, বালু পাঠাই দিই। ভাই কি বলবো, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই। আপনি ভয় পেয়ে না, আমি আপনার টাকা মেরে দেবো না। আর ভাই আপনার এখানে কি তানভীর কাজ করে? আমি তানভীরের পরিচিত, বুঝতে পারছেন ভাই? আরে জীবন ভাই নাকি? কি ব্যাপার জীবন ভাই, আপনি এখানে? কিছু দরকার নাকি? আপনি তো আমাকে ফোন দিতে পারতেন। আরে তানভীর অনেকদিন বাঁচবে, ওর নাম নিতে ও চলে আইছে। তানভীর ভাইয়াকে তুমি চিনো নাকি? হ্যাঁ ভাই, উনি তো আমার খালাতো ভাই হয়, আর ওনার বাড়িতে কাজ ধরছে। ও আচ্ছা তাই? উনি তো 1 গাড়ি বালু চাচ্ছে, দেবো নাকি? তুমি বললে দেবো, কারণ যেহেতু তোমার পরিচিত। ও তাই নাকি? তানভীর ভাই বলো না একটু তোমার মালিককে, বলো না আমাকে একটা বালু দিতে, আমি 2 দিন পর টাকাটা দিয়ে দেবো। আর তাছাড়া তুমি তো আমার বাসা অফিস দুটোটাই চেনো। আর একটা কথা তানভীর, রড সিমেন্ট তারপর রিড সবগুলো ব্যবস্থা করছে, শুধু বালুর জন্য বাড়িটা করতে পারতেছি না। এখন তুই যদি একটু তোর মহাজনকে বলে ম্যানেজ করে দিতে পারতি, আমি 2 দিন পরে টাকাটা দিয়ে দিতাম। আরে আমি তোর ভাই না, দেখ তোরে কোনো টেনশন করা লাগবে না। বালু লাগবো তো ওইটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি মহাজনকে বলতেছি, তুই কোনো টেনশন করিস না। আরে বেটা আমি থাকতে তুই কেন টেনশন করবি? মহাজন সাহেব উনারে বালু দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমার ভাই হয়। টাকা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে তানভীর, তো গাড়ি 2টাতে মাল লোড করা আছে, ওই গাড়িটা আমি ওখানে পাঠাই দেবো, আর এই গাড়িটা ভাইয়ের বাসায় নিয়ে যাও। আর টাকা পয়সা যেন সময় মতো দিয়ে দেয়। আচ্ছা যাও। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ওকে, যান তাহলে। আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে। আর আরিফও তো আসেন, আরিফকে একটা কল দিই এখন। দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করবি না, আমার একটা মান সম্মান আছে। আর তোর মতো ছোট লোকদের সাথে কথা বলার সময় নেই আমার। যা তাহলে, আমি তোর টাকাটা পরে দিয়ে দেবনি, আমার অফিসে কাজ আছে। আরে ভাই দাঁড়ান, আমি এত কিছু বুঝি না, আপনি আমার টাকা নিয়ে ঘুরাচ্ছেন কেন? আরে ফকিন্নি বাচ্চা আবার ডাকে কেন? আর আজকে আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝলাম, যতই আপন মানুষ হোক না কেন, তাদের জন্য কখনো কারো কাছে সুপারিশ করা ঠিক না, এবং কি তাদের উপকার করাও ঠিক না, কারণ উপকারের ঘাড়ে লাথি। আর সেটা আমি আপনার কাছ থেকে এখন বুঝতে পারলাম। আর শোনেন ভাই, যখন আপনার প্রয়োজন ছিল তখন আপনি কত রিকোয়েস্ট করে আমার হাত ধরে নিয়ে আসছিলেন, আর এখন টাকা চাচ্ছি দেখে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আপনি শুধু আপনার নিজের স্বার্থটাই বুঝলেন, আমার বিষয়টা বুঝতে পারলেন না। আর আল্লাহ আল্লাহ করে আপনার কাছ থেকে আমি টাকাটা নিয়ে নেই, আর জীবনও আপনি আমার চেহারা দেখতে পারবেন না। ভালো থাকেন ভাই, আর এই মাসে বেতনটা পাইয়া ভালো মানুষের মতো টাকা দিয়ে আইয়েন। আপনাদের মতো মানুষ আজকে চেনা হয়ে গেল আমার। বন্ধুরা, সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য আপনাদেরকে ইউজ করবে, তাদের কাছ থেকে দূরে থাকবেন, এবং কি তাদেরকে বুঝতেও দিবেন না। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন, এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। লাইক কমেন্টস করতে ভুলবেন না।